হ্যালো ফ্রেন্ডস, সিবি মেডিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকাউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, যারা সিএস কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশান টেকনোলজি ব্রাঞ্চে যদি হও, তোমরা এবার ইভেন্ট সেমেস্টার, যেহেতু তোমরা ফোর্থ সেমেস্টারের যারা স্টুডেন্ট আছো 2025 সালে, তোমাদের কিন্তু কম্পালসারি সাবজেক্ট যে তিনটে রয়েছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স, এটা একটা ম্যাথামেটিক্সের সাবজেক্ট, আর একটা ম্যাথামেটিক্সের সাবজেক্ট আছে, সেটা হচ্ছে অটোমাটা থিওরি, এবং এর সাথে তোমাদের রয়েছে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম। আমি এর আগেও বলেছি এই ফোর্থ সেমেস্টারটা কিন্তু সত্যিই টাফ। এখানে এই অটোমাটা কিন্তু খুব মানে সবার মেরিট সমান না যেহেতু, কিন্তু এটা চট করে বোঝা কিন্তু খুব মুশকিল, কারণ এর মধ্যে কিন্তু সবই অঙ্ক, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান। তো সেগুলো টিচারের পক্ষেও তাড়াহুড়ো করে বোঝানোটা ডিফিকাল্ট, স্টুডেন্টের পক্ষেও তাড়াহুড়ো করে বোঝাটা ডিফিকাল্ট। ডিসক্রিট ম্যাথামেটিক্সের থেকেও আমি বলবো অটোমাটা কিন্তু ডিফিকাল্ট, কারণ এটা আমাদের সময় থেকেই হয়ে আসছে, আমরাও ভয় পেয়েছি এই পেপারটা। ভয় পাওয়ার কিছু নেই, এতটা ইজি। অটোমাটাতে কী হয়, এর লজিক যদি তুমি বুঝতে পারো, দেখবে এটা খুবই ইজি। তো সেক্ষেত্রে অটোমাটাতে আমি বলবো তোমরা দেখবে টিউরিং মেশিন আর পুশ ডাউন অটোমাটা, ফাইনাইট অটোমাটা যেটা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা তো পড়তেই হবে, কারণ ওটাই তো ফার্স্ট চ্যাপ্টার রয়েছে। কিন্তু টিউরিং মেশিন থেকে একটা মেশিন ডিজাইন তোমায় করতে দেবে, একটা কোয়েশ্চেন আসবে, পিডিএ থেকে তো তোমাকে করতেই হবে, পুশ ডাউন অটোমাটা করতেই হবে। আর এর সাথে তোমাকে রেগুলার এক্সপ্রেশন এবং তারপরে তোমাদের কনটেক্সট ফ্রি গ্রামার, ঠিক আছে, গ্রামারের বিভিন্ন টাইপ, সেই সমস্ত টাইপ কিন্তু পড়তে হবে। দেখবে টিউরিং মেশিন আর পুশডাউন অটোমাটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই, এবং যেগুলো তুমি বানিয়ে লিখতে পারবে না। তোমার যদি প্রসেস যদি না জানা থাকে যে কীভাবে সলভ করতে হয়, সেটা কিন্তু পরীক্ষার হলে বানাতে পারবে না। আর কেউ সাজেশান তোমাকে দিলে হবে না, সাজেশান পড়েও তুমি এটা করতে পারবে, কারণ এটা তো ম্যাথামেটিক্স, যে প্রবলেমটা করবে সেই প্রবলেমটাই তো দেবে না, অন্য প্রবলেম দেবে, অন্য গ্রামার দিয়ে দেবে। তো সেই জন্য এটা আমি তোমাদেরকে বলছি, সময় খুবই কম, চেষ্টা করো, দেখো কতটা করতে পারো। আর ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে তো আমাদের এখানে কম্বিনেটোরিয়াল লজিক যেটা আছে, সেটা তো ওর মধ্যে আমাদের সেট থিওরির পার্ট রয়েছে, ঠিক আছে, ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল বলো, পারমুটেশন কম্বিনেশন তো আছেই, গ্রুপ থিওরি আছে, রেকারেন্স রিলেশান আছে, তারপরে এদিকে গ্রাফ থিওরি একটা খুব বড় পার্ট আছে, তারপরে রিলেশান আছে, ম্যাপিং আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু আর লজিক থিওরি, যার মধ্যে প্রেডিকেট লজিক, প্রপোজিশনাল লজিক আছে। তো ডিসক্রিট ম্যাথামেটিক্সের সিলেবাসটাও অনেক বড়, এবং গ্রাফ থিওরি হচ্ছে একটু সব থেকে বড়, এবং গ্রাফ থিওরি আমি বলবো জোর দাও, তোমাকে একমাত্র বাঁচাতে পারে গ্রাফ থিওরি, কারণ অন্যান্য গ্রুপ থিওরি বা রিং ফিল্ড, এগুলো রেকারেন্স রিলেশান কিন্তু সলভ তুমি হয়তো করতে নাও পারো, কারণ শিখতে হবে। রেকারেন্স রিলেশানের অনেকগুলো টাইপ আছে, হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস ইকুয়েশান, অনেক রকমের টাইপ আছে, সেই প্রত্যেকটা টাইপ কী করে সলভ করতে হয়, রেকারেন্স রিলেশান কীভাবে সলভ করতে হয়, সেগুলো না জানলে করা ডিফিকাল্ট। তাই একমাত্র তোমাকে নম্বর তোলার যে জায়গাটা, সেটা হচ্ছে তোমার গ্রাফ থিওরি পড়ে যেতে হবে। লজিক থিওরি আমি বলবো ইজি আছে, কিন্তু লজিক থিওরিতে যদি কোনো প্রুফ দিয়ে দেয়, তোমাকে কোনো একটা স্টেটমেন্ট যদি তোমাকে ভ্যালিডিটি প্রুফ করতে দেয়, সেগুলো কিন্তু ইনফারেন্স লজিক যদি চলে আসে, ইনফারেন্স লজিক দিয়ে যদি আবার সেগুলো প্রুফ করতে দেয়, সেটা কিন্তু আবার একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ সেখানে রিজলিউশন মেথড আছে, আরও অনেক রকমের মেথড আছে, মোডাস টোলেন্স আছে, মোডাস পোলেন্স আছে। তো কোথায় কোন ইনফারেন্স লজিকটা ইউজ করব, সেটা কিন্তু প্র্যাকটিস না থাকলে সম্ভব না। এবং এর পাশাপাশি এখানে আরও অনেক রকমের কোয়েশ্চেন থাকে, ট্রান্সলেশন থাকে, ঠিক আছে, প্রেডিকেট লজিক, প্রপোজিশনাল লজিকের ওপর ট্রান্সলেশন রিলেটেড অনেক কোয়েশ্চেন থাকে। আর এছাড়া তো পারমিউটেশন কম্বিনেশান বরাবরই জানো, এটা বলার কিছু নেই, এটা ডিফিকাল্ট, এটা ভালোভাবে প্র্যাকটিস না থাকলে তুমি করতে পারবে না। এর পাশাপাশি আমি বললাম ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল করে যেতে হবে। এছাড়া কিছু আরও নিউমেরিক্যাল আসে, যেমন গ্রাফ থিওরি তো আছে, গ্রাফ থিওরিতে আবার প্রুফগুলো করে যেতে হবে, প্রুফগুলো খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি নিউমেরিক্যাল তো থাকছেই, কিন্তু প্রুফগুলোও ইম্পর্টেন্ট। তো যাই হোক, এর সঙ্গে আমাদের ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম থাকবে। ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম, এটাও একটা ম্যাথামেটিক্যাল পেপার। তো এটার সম্বন্ধে আমি পরে নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের মতো এটুকুনি থাক। হ্যাভ এ নাইস ডে।